গুড মর্নিং এভরিওয়ান। আজকে আবার বেরিয়ে পড়েছি, যাবো অনেক দূর। ওই যে পিছনে গাড়ি, ওই গাড়িটা নিয়ে যাবো। আজকে ছোটো গাড়ি নিয়ে যাবো, ইনোভা ক্রিস্টা। বাইক রেখে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি NH2-তে, বোম্বে রোড ধরে ফেলেছি। বোম্বে রোড এবার যাবো, আজকে যাবো দীঘা। একজন অফিস স্টাফ নিয়ে অফিসের মিটিং করতে যাবে দীঘায়, তাকে নিয়ে যাব। কালকে আবার চলে আসবো। গাড়ি পিক আপটা দেখে নাও। আর ওয়েদারটা দেখো, 42 ডিগ্রি তাপমাত্রা চলছে। যত আগাচ্ছি দীঘার দিকে তত বাড়ছে। দীঘাতে কত হবে জানি না। আর রাস্তাটা দেখো, আমরা কোলাঘাট পার করে চলে এসেছি। আর 100 গাড়ি চলছে, 120 চলছে। 5 ঘন্টার রাস্তা 4 ঘন্টায় যেতে হবে। রোদ্দুরে রাস্তায় লোকজন কম, সেরকম লোকজন নেই, সবাই বাড়ি ঘরে রয়েছে। কারণ এত রোদ্দুরে কেউ বাইরে বেরোতে পারছে না, খালি গাড়ি, অল্প গাড়ি। আমরা নন্দকুমার পার করে চলে এসেছি। তাজপুর দিয়ে ঢুকে গেছি, ঢুকে শঙ্করপুর বিচ দেখো। এই রাস্তা দিয়ে আজকে দীঘা যাবো। রামনগর দিয়ে গেলাম না, সমুদ্রের মেরিন ড্রাইভ রোড ধরে যাচ্ছি আজকে দীঘা। দীঘা গেটের সামনে দিয়ে বেরোবো, বেরিয়ে বাইপাস ধরে গিয়ে হোটেল প্রাইড। রাস্তাটা দেখো, অসাধারণ লাগছে ওয়েদার। আমরা সেরকম কোথাও দাঁড়াইনি, কোলাঘাটেও দাঁড়াইনি, মিডলে এক জায়গায় দাঁড়িয়েছি। চা ব্রেকফাস্ট করেছি আমি, বাকি সব ব্রেকফাস্ট করে এসছে বাড়ি থেকে। আমি রাস্তায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করেছি 10 মিনিটের জন্য, ব্যাস তারপরে বেরিয়ে গেছি। বেশিক্ষণ রাস্তায় টাইম দিইনি। দেখো গাড়ি এইখানেও কিরম দুলছে রাস্তাঘাট। আর সমুদ্রটা দেখো, অসাধারণ লাগছে। তবে চলে আসলাম দীঘার হোটেলে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই দেখো গাড়ি হিট হয়ে গেছে, এর জন্য একটু খুলে রেখেছি, হাওয়া খাক ঠান্ডা হোক যতক্ষণ আছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।